হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা পুরীতে এসেছিলাম, কালকে তো আর পুরীর মন্দিরে যাওয়া হয়নি, জগন্নাথ মন্দিরে। তো আজ মন্দিরে যাব, আর আজ তো একাদশী, গিয়ে দেখি কিরকম কি পুজো হচ্ছে। আমরা দেখো একদম সমুদ্রের ধারে রয়েছি, একদম ওই দেখো সি বিচ। তো আমরা এখন মন্দিরে যাব, আর আমার এটা ফার্স্ট টাইমই আসা মন্দিরে। তো পূজার কি ব্যবস্থা, কি একটু চিন্তা ভাবনা হচ্ছে যে কিভাবে কি হয় না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো আমরা কিভাবে কি করি তোমাদের সব আলটিমেটলি বলবো। তো সব আর এখানে এখন ভীষণ গরমে দেখো আমি পুরো ঘেমে গিয়েছি। বলো, আমার বর রেডি হতে ব্যস্ত, ক্যামেরা ধরে দেওয়ার মতন মানুষ নেই। তোরে দেখো তেল মাখতে ব্যস্ত, তেল না সরি বডি লোশন মাখতে ব্যস্ত। কি করছো গো গাইস? ঘুরতে এসে আমার উপরে ভীষণ অত্যাচার হচ্ছে, সেটা হলো তাড়া দেওয়া। তো চলো আমরা তাড়াতাড়ি যাই, অলরেডি অনেকটাই বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। চলো গো তাড়াতাড়ি, দরজা আটকাবো তো। দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করে নিই। আমার এই রেডি হতে হতে জল পিপাসা পেয়ে গেল। 500 টাকাটা অবশ্যই আমার, এটা আমার মা, আমি গিফট পেয়েছি। আমাকে গিফট আর কে দিবে? গিফট দেওয়ার মতন দুইটা মানুষই আছে, সেটা হইল আমি, আমার মা আর আমার হাজবেন্ড। কি গিফট বিক্রি করছি তোমার? একদম ঘুষি মারবো। নিজের পয়সা থেকে কিনে এটা আমাকে পয়সা দিয়ে দিও। জানলাটা আটকাও, বালি আসবে। এই দেখো আমাদের জানলার থেকেও সি বিচ। একটু জল খেয়ে নিই, এবার যদি না বেরোই আমার বলার আমাকে নিয়ে যাবে না। তাও এই প্রথম আমি আমার বরের আগে রেডি হলাম। হ্যাঁ, কীর্তি মন্ডল আছে না, ও তো একটা পাগল, তার সাথে ও একটা পাগল। কিছু বললাম না, থাক তাড়াতাড়ি পড়ো। দেখো কে রেডি হয়। তো আমরা এখন বাস ধরবো না টোটো ধরবো বুঝতে পারছি না, গিয়ে দেখি যদি বাস অ্যাভেলেবেল থাকে। বেশি না, এখান থেকে হয়তো 10 মিনিট হবে বা 5 মিনিট হবে। তো কি পাই, যদি বাস পাই তাহলে তো ভালোই, বাসেই যাবো। নাকি টোটোওয়ালাকে জিজ্ঞেস করবা যাবা মন্দির? 2 জন। 2 কিলোমিটারও না, 150 টাকা যাচ্ছে। হ্যাঁ, তেমন হয় বাসের টিকিট পাওয়া যায়। আজকে এই সানগ্লাসটার বেশি দরকার ছিল, আজকেই আনতে ভুলে গেছি। থার্ড আবার কেউ উঠে নামবে। আমি ভাবলাম যে আগেই ঢুকায় রাখি সানগ্লাসটা। এই দেখো আমরা সমুদ্রের একদম সামনে চলে আসছি, জাস্ট 2 মিনিটই লাগে। এখানেই বাস টোটো সব অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন যাবে কি না সেটাই হলো ব্যাপার। দেখো সমুদ্র, বাবা কি ঠাটা পড়া রোদ্রু, ছাতানি নাই। ওই অটোওয়ালার থেকে জিজ্ঞেস করো না। মন্দিরে যাবো, এখন কি খাবো গো? ছাড়া বলে একটু আগেই গেল নাকি গো? দাঁড়া না, কিছুক্ষণ তো ওয়েট করো। তো 15 মিনিট ছাড়াই বাস আছে, কিন্তু এই 15 মিনিটের ওদের মধ্যে না দাঁড়ানো যাবে। ওই এইটাই কি বাস? ওই দেখো, তার জন্য অটোতেই যাচ্ছি।
কি বললো? পরে কি দরজা বন্ধ হয়ে যাবে এমন কোনো নিয়ম আছে? 12টা বন্ধে সেইটা দিদি জগন্নাথের নীতি নিয়ম নিয়ে সব কি 12টার দিকে বন্ধ করে? সেইটা বলতে পারবো না, সেটা নীতি নিয়ম নিয়ে জগন্নাথের আগের নীতি চলবে, তারপরে বন্ধ হবে কি হবে সেটা আমি বলতে পারবো না। ও মানে সবসময় নীতিটা চেঞ্জ হয়, ও নীতি নিয়ম নিয়ে সব হয়। ও একটা সকাল ধূপ আছে, একটা সন্ধ্যা ধূপ আছে, তারপরে আবার 10টায় একটা ধূপ আছে, এটা ভোগ লাগে, শুকনো ভোগ লাগবে। আচ্ছা, ভোগ তো সবসময় দেয় ওখানে? হ্যাঁ দাদা, ভোগ তো সবসময় পাওয়া যায়? ভোগ দেয়। কোন ভোগটা, শুকনো ভোগটা না অন্য ভোগ? অন্য ভোগ? অন্য ভোগটা পাইলে আপনার 2:30 2:30 মতন পাইবে, 2:30 3টে হয়ে যাবে, মানে গরম প্রসাদ পাইবে। এখন গিয়ে কি পূজা দিতে পারবো? হ্যাঁ, পারবো। ওটা দিতে পারি। কে আসতে পারে না এই সময়টা, দূরের থেকেও চলে আসে মানুষজন। কই মন্দিরের মাথা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই দেখো রাস্তা কত ভিড়, হয়তো মন্দিরের জন্যই এত আগে নামিয়ে দিল, মানে অনেকটা আগের থেকেই এত ভিড়। একটা জগন্নাথ মন্দিরের কাছে চলে আসছি। বাবা, ও বাবা, কোন দিক দিয়ে কি ঢুকতে হবে, কার কাছে শুনবা? ওই যে একটা যে কোনো পুরোহিতের কাছে, ওই যে সাদা। এই যে মন্দিরে ঢোকার পথে আমরা যাচ্ছি এখন। এই যে বাহ, এই যে ঢুকছি। ও জয় জগন্নাথ। এই বাও, এই যে এইদিকে একটা চলে গেল, এইদিকে একটা চলে গেল। দেখো কি সুন্দর। এই যে দেখো ওই দিক দিয়ে ঢোকার জায়গা, হয়তো এই যে সবাই ঢুকছে, আর সব ঢোকার সময় মোবাইল টোবাইল জমা দিয়ে রাখতে হবে। ঢুকে নেওয়া যাক মন্দিরের ভেতরে, তারপর সব হবে ফটো তোলা। আর এগুলো কোথায় কি জমা রাখতে হবে, কোথায় কি গো। আর এই দেখো এই যে এখান দিয়ে এখন প্রবেশের দরজা। তো চলো ঢোকা যাক। কোথায় কি জমা দিব? ওই যে ওদেরকে জিজ্ঞেস করো না যে জমা কোথায় দিব। তো 4 নাম্বার গেটে এগুলো সব রেখে আসি, রেখে এসে তারপর পূজার সব সামগ্রী নাকি ভেতরেই কোনো অফিস আছে, ওখানেই পাওয়া যায়। তো ওখানেই দক্ষিণা নিয়ে নেয়, ওখানেই পুজো করিয়ে দেয়, ওখানেই সব হয়। ফাইনালি দর্শন করব। জিনিসপত্র রাখতে যাচ্ছি,
এ দেখো এটা কি করছে, আউ! ভিজে গেলাম। भक्तचरण जेना भक्तचरण राणा सिंहद्वार निकटवर्ती साथी लोगों को साक्षात करो। भक्तचरण राणा सिंहद्वार सूचना केंद्र निकटକୁ ଆସନ୍ତୁ। এগুলো না ঠান্ডা রাখার জন্য নাকি, জায়গাটা যাতে ঠান্ডা থাকে। মোবাইল ব্যাগ ব্যাগ রাখতে হবে নাকি না ব্যাগ ভাই দেখা নও না এই কি বলতো, আমরা এখন প্রসাদ খেয়ে মন্দির ঘুরে বের হয়ে পড়েছি। আর বাইরে আজ এত রৌদ্র উঠেছে যে মানে পাকায় পাড়া দেওয়া যাচ্ছে না, পা দিলেই মনে হচ্ছে যেন ফোসকা পড়ে যাচ্ছে। তাও দৌড়ে দৌড়ে সব মানে ঘুরেছি, ঘুরে প্রসাদ খেয়ে তারপর এসে এখন বসলাম এখানে জুতো নিতে। তুমি রেগে আছো আমার ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, জুতো এই যে ফোন জুতো সুইচ অফ ছিল মোবাইল। বলে নাকি? তো রৌদ্রে তো আমাদের একদম ভালোই অবস্থা। আর এমনি মন্দিরের ভেতরে কি বলতো, পুরোপুরি জল মানে গরমের জন্য এমনি পাকার মধ্যে না জল ছিটকানোর ব্যবস্থা করা রয়েছে, কিন্তু কত জল ছিটকাবে, তাও পাকা এত গরম, পাকার খুবই অবস্থা খারাপ। আর আমরা কেমন ঘুরেছি দেখতেই আর নালে পাচ্ছ, তুমি প্রিন্ট আউট করে ঘুরে ভেরিফিকেশন করে দাও। একদম ভেবে শেষ। অরূপ তো থাকে কোম্পানিতেই থাকে। ছিলাম কত ফটো টটো তুলবো, কিন্তু এই গরমে আর কিছু ইচ্ছা হচ্ছে না, দেখি হ্যাঁ, পরে আসতে পারি হ্যাঁ আবার। হ্যাঁ হ্যাঁ, নাহলে ওটা তোমার কাছ থেকে প্রিন্ট আউট করে দিলে হবে না? আপাতত পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এটাই মেন। আচ্ছা আর পরেরটা পরে, তাই না? তো দেখি এখন ভাবছি যে এখানকার আশেপাশে একটু বাজারটা একটু ও, এটা তো আমারও ভেরিফিকেশন লাগবে না? আমার লাগবে না। বাজারটা ঘুরে দেখে তারপরে দেখি আবার মন্দিরে আসতে পারি কিনা। এখানে বলে দুপুর 3টার সময় ভোগ দেয়, মানে প্রসাদ ঠিক আছে সবাই ঠিক আছে, আমি দেখছি অরূপের ওটা সাথে কথা যদি বলে পাই তাহলে নাকি? তো ভালো। আর এমনি বাজার ঘুরে দেখি এখন নেক্সট কি হ্যাঁ? করা যায়। তো চলো, আমার আপাতত ভেতরে ক্যামেরা নিয়ে হ্যালো? নিয়ে যেতে দিলে কি আচ্ছা আমি বলো ঠিক তো? আছে অনুপজি নিয়ে যেতে কাছে ভেতরে পাঠিয়ে দিচ্ছি ক্যামেরা allow কালকে। নেই। আর ভেতরে কি কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি করলাম সব বলবো তোমাদের, ঠিক আছে? নেক্সট করো মানে দেখি ऐसे तो आपका 31 तारीख को बनाना है, इसमें कोई प्रॉब्लम तो है नहीं है। दिया मतलब क्या संदीप जी जो दिया है, मैं मेल किया था, किसको किसको किया था? अनुप जी को किया था अकाउंट। আমরা এখন কোন দিকে যাচ্ছি? বৃন্দাবন বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন। আর এই যে জগন্নাথ দেবীর প্রসাদ। তো আগে গুপ্ত বৃন্দাবন দর্শন করব, তারপর ওমকারেশ্বর মন্দির। ওমকারেশ্বর মন্দির। ওই দুইটাই আর বাকি সব তো মোহনা এরকম। ও মেন হলা গুপ্ত বৃন্দাবন ওমকারেশ্বর। হ্যাঁ